হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর চ্যানেলে ভিডিও আমি আপলোড করছি। তো আজকে তোমাদের সাথে রুটি তৈরি করার রেসিপি শেয়ার করব। জানি শুনেই খুব হয়তো হাসি পাচ্ছে, কারণ রুটি আমরা সবাই তৈরি করতে জানি, কিন্তু কি বলতো, একদম নরম তুলতুলে যে রুটিটা এক আঙুলে ছেড়ে যায় ওই রকম রুটি কিন্তু অনেকেই তৈরি করতে পারে না। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর রুটি কিন্তু অনেক শক্ত হয়ে যায়। তো আমি যেভাবে রুটি তৈরি করে দেখাবো সেটাতে কিন্তু তোমরা ঠান্ডা হয়ে যাওয়ার পরও রুটিটা একই রকম নরম তুলতুলেই থাকবে। আর এই রুটিটা আমরা কিভাবে মাখছি সেটার উপরই কিন্তু পুরোপুরি নির্ভর করে যে কতটা শক্ত হবে বা কতটা নরম হবে। তো চলো দেখে নিই কীভাবে আমরা রুটিটা তৈরি করছি। তো এখানে আমি আমার প্রয়োজন মতন আটা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে আটাটা মাখবো না, গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা যতক্ষণে ফুটে উঠবে ততক্ষণ একটু ওয়েট করব। এই গরম জলটা যখন ফুটে যাবে তখন দেখো একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে। ফার্স্টেই আমরা হাত দিয়ে দিব না, কারণ জল খুবই গরম, একদম কষকষা গরম হয়ে আছে, তো হাত দেওয়া যাবে না। তো এইভাবেই তোমরা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে গরম জল দিচ্ছি আর হাতা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবেই যতটা পারা যায় আমি আটাটাকে মাখবো হাতা দিয়ে। আর এই গরম জল দিয়ে আটা মাখলে কিন্তু তোমরা অনেক বেশি জনেরও যদি আটা হয় তোমরা খুব সহজে খুব তাড়াতাড়ি মেখে ফেলতে পারবে। তো এবার দেখো আমি হাত দিয়ে ভালো করে চেক করছি যে আটাটা ঠান্ডা হয়েছে কিনা। পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না, অল্প একটু হাত দেওয়ার মতন যদি ঠান্ডা হয় তখন আমরা কি করব, তখন এটাকে আমরা হাত দিয়ে ভালো করে মাখতে শুরু করব। আর যতটা আমরা জল দিয়েছি তো আর তো জল লাগার কথা না, তো এটাই আমরা ভালো করে মাখবো। আর পরে যদি জল লাগে তাহলে কিন্তু আমরা অল্প অল্প করে জল অ্যাড করতে পারি। আর তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলেই দিলাম যে রুটি শক্ত হবে নাকি নরম হবে, ঠান্ডা হওয়ার পর শক্ত হবে কিনা, সেটা পুরোপুরি আটা মাখার উপর নির্ভর করছে। আর কিছুটা কিন্তু রুটিটা বেলার উপরও নির্ভর করছে। রুটি বেলাটা আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি, তোমরা ভিডিও একদম লাস্ট অবধি দেখতে থাকো, তোমরা এখানে সমস্ত রকম টিপস পেয়ে যাবে। তো দেখো আমার একবারে আটাটা মাখতে খুব অসুবিধা হচ্ছিল, সেই কারণে কিন্তু আমি আটাটাকে ভাগ করে নিলাম। আর এখানে আমার মনে হয়েছিল একটু শক্ত শক্ত লাগছে, যার কারণে কিন্তু আমি আবার একটু জল অ্যাড করছি। আর সেই জলটাই অ্যাড করছি। এখন এই জলটা অল্প অল্প গরম হয়ে আছে, মানে উষ্ণ গরম হয়ে আছে, অতটাও গরম নেই, তো হাত দেওয়া যাচ্ছে। তো এইভাবেই আমি ভালো করে আটাটাকে মেখে নিব। আসলে আমি রুটিটা দেখাবো কি না আমি এটাই ভাবছিলাম, কারণ সব বাড়িতেই কম বেশি রুটি হয়ই। আর এখন তো শীতের দিন, এখন তো সবারই বাড়িতে রাত্রেবেলা করে রুটি হবে। তো আমি ভাবছিলাম যে রুটির রেসিপিটা দেখাবো, তখন আবার যদি সবাই হাসে। কিন্তু আমি এটাও ভাবলাম অনেকেই কিন্তু সঠিকভাবে রুটি তৈরি করতে পারে না। আর এটা আমি আমার মায়ের কাছ থেকে পুরোপুরি শিখেছি যে কীভাবে নরম তুলতুলে রুটি করতে হয়। তো আমি ভাবলাম যদি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি অনেকেরই কিন্তু হেল্প হবে। যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদের খুবই হেল্প হবে। আর সত্যি কথা বলতে গেলে গরম জল দিয়ে যদি আমরা রুটিটা মাখি কিনা তো হাতের উপরও প্রেশারটা খুবই কম পড়ে আর খুব সহজেই আর তাড়াতাড়ি রুটি মাখা হয়ে যায়। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার আটা মাখা কমপ্লিট। এখানে ভিডিওটা আমি বেশি কাট করিনি যাতে তোমরা বুঝতে পারো। আর এখানে তোমরা দেখতে পাবে আমি জাস্ট একটা আঙুল এভাবে আটার মধ্যে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। তো এবার আমরা কি করব, এটাকে ছোট ছোট করে লই করে নেব, মানে যতজন আমরা রুটি খাবো সেই হিসেব করে কিন্তু ছোট ছোট করে গোল করে নিব বেলার জন্য। তো এখানে আমি রুটি বেলার জন্য অল্প করে আটা নিয়ে নিচ্ছি। তো তোমরা জানোই যারা যারা রুটি করতে পারো যে রুটি করার সময় শুকনো আটা লাগে। তো আর এখানে বলার কিছুই না, যেরকমভাবে রুটি বেলে তেমনভাবেই আমি রুটি বেলবো। জাস্ট এখানে একটাই জিনিস বলার ছিল যে যদি অনেক বেশি রুটি থাকে তো তোমরা 4 থেকে 5টা রুটি বেলে নিবে, তারপরে তোমরা ওটাকে সেঁকে নিবে। ঠিক আছে, আগুনে ওটাকে সেঁকে নিবে, তারপরে বাকি আবার 5টা রুটি ভাবে করবে। মানে আমাদের যদি 10 থেকে 12টা রুটি থাকে বা তারও বেশি রুটি থাকে, আমরা কি করি একের সময় সবগুলো রুটি একেবারে বেলে নিই, তারপরে এক এক করে আমরা ওটা ভাজতে থাকি আগুনে। তো সেই জিনিসটা করলে কিন্তু রুটি মানে আমি জানি না ওটা কী হয়, তো আমার মা বলে রুটিতে নাকি বলে মানে ঠান্ডা লেগে যায়, এটা বলে আমার মা। তো আমি নিজেও বুঝতে পারি না কী হয়। কিন্তু রুটিটা যদি আমি অনেকক্ষণ বেলে রাখি সেই রুটি একে তো ফোলে না, আর পরের দিকে ওটা শক্ত হয়ে যায়, ওটা খাওয়াও যায় না। মানে একটু শক্ত হতে না হতেই, মানে একটু ঠান্ডা হতে না হতেই ওটা কিন্তু খুবই শক্ত হয়ে যায়, ওটা আর খাওয়াই যায় না।
একবার আমি মায়ের কথা না শুনেই সবগুলো রুটি একেবারে বেলে নিয়েছিলাম, তারপরে আমি ওটা আগুনে সেঁকেছিলাম। তো যার কারণে যে রুটিগুলো পরের দিকে আমি সেঁকেছিলাম সেগুলো রুটি সত্যি কথা বলতে গেলে খুবই শক্ত হয়ে গেছিলো, মানে আমি নিজেই খেতে পারছিলাম না। মানে আমি আটাটা খুব সুন্দর করে মেখেছিলাম, একদম নরম করেই মেখেছিলাম, কিন্তু শুধুমাত্র রুটির বেলাটার ভুলের জন্য আমার কিন্তু রুটি শক্ত হয়ে গেছিলো। তো এই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো আমি যেভাবে তোমাদেরকে দেখালাম, যেভাবে বলে দিলাম, তোমরা এভাবে বাড়িতে করে দেখতে পারো। এত নরম তুলতুলে রুটি হবে যে ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু খেতে পারবে, পরের দিনও শক্ত হবে না। তো এখানে আমার রুটি করা একদম কমপ্লিট, আর রুটির সাথে তো কিছু খেতেই হবে। তো এখানে আমি আলু ভাজা করছি, তো আলু দেখো কেটে রেখেছি, আর এটা কিন্তু তেল ছাড়াই আমি দিয়ে দিলাম। তোমরা দেখতেই পেলে ভিডিওতে আমি তেল ছাড়াই আলুগুলো দিয়ে দিলাম। আর এরপরে মা অ্যাড করছে অল্প একটু জল, আর এরপরে অল্প একটু লবণ দিবে, তারপরে ভালো করে নাড়াচাড়া করবে। লবণটা তোমরা নিজেদের আন্দাজ মতন করে দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু ঢাকা দিয়ে দিবে, মানে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিল, কোনো রকম তেল ইউজ করলো না। এবার আলু ভাজাটাকে একটু ঝালঝাল করার জন্য 4-5টা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি, আর এগুলো মিডিল থেকে চিড়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে মিডিল থেকে লঙ্কাটাকে চিড়ে দিয়েছে, যাতে আলু ভাজাটা বেশি ঝাল না হয়ে যায়, কিন্তু যার ঝাল খেতে ভালো লাগে সে কিন্তু লঙ্কাটা ডলে খেতে পারবে। তো এই লঙ্কাগুলোকেও আমি কিন্তু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একসাথে এটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিব। আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা দেওয়াই থাকবে, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর ততক্ষণে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি আজকে আলু পেঁয়াজ ভাজা করব, তো পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঢাকাটা তুলে নিলাম। আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর জল যেটা অনেকটা পরিমাণে দিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। দেখো ভালো করে নাড়াচাড়া করে দেখো শুকিয়ে গেছে পুরোপুরি জলটা। তো এবার আমি ওই কাটা পেঁয়াজগুলো এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি 2 চামচ তেল দিব, কারণ জলটা তো একদমই শুকিয়ে গেছে, আর আগে কিন্তু আমি তেল ইউজই করিনি। তো এখন আমি 2 চামচ মাত্র তেল ইউজ করছি, আর এখানে অল্প একটু হলুদ দিচ্ছি। আর তোমাদের যদি মনে হয় একটু লবণ দেওয়ার, তো তোমরা এখানে লবণও দিতে পারো, কিন্তু আমি আগেই লবণ দিয়ে দিয়েছিলাম, তো আমার মনে হয়েছে আর লবণ দেওয়ার দরকার নেই। তো দেখো এখানে আমি ভালো করে আলুটাকে ভেজে নিব। তো এবার আলুটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো এইভাবে আলু ভাজলে কিন্তু তেল অনেক কম পরিমাণে ইউজ হয়। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টের দিকে কোনো তেল দেওয়া হয়নি, আর পরের দিকে মাত্র 2 চামচ তেল দেওয়া হয়েছে। তো এইভাবে ভাজলে কিন্তু তোমরা খুব কম তেলে আলু ভাজতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। একদম নরম তুলতুলে, দেখতেই পাচ্ছ এক আঙুলে ছিঁড়তে পারবে, আমি ভিডিওতে কোনো রকম কাট লাগাইনি, তোমরা দেখতেই পাচ্ছ এক আঙুলে ছেড়ে যাবে। আর এমন আলু ভাজা করে দেখিয়েছি যেটাতে তোমাদের একদম কম তেল ইউজ হবে। তো অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে, আর কমেন্ট করে দিও, নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।